চাঁদাবাজ মুক্ত ঢাকা 12 গড়ে তোলা হবে। আমরা নির্বাচিত হতে পারলে চাঁদাবাজের ঘুম হারাম করে দেব ইনশাআল্লাহ। কারওয়ান বাজারকে চাঁদাবাজ মুক্ত করা হবে, মহাখালী বাস স্ট্যান্ডকে চাঁদাবাজ মুক্ত করা হবে, শিল্পাঞ্চলকে চাঁদাবাজ মুক্ত করা হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজের জন্য লাল কার্ড, চাঁদাবাজের জন্য কি আমরা লাল কার্ড দেখাবো। আমরা কারওয়ান বাজারকে একটি আধুনিক বাজারে পরিণত করব ইনশাআল্লাহ। আধুনিক বাজার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন, গোসলের ব্যবস্থা থাকবে, বাথরুমের ব্যবস্থা থাকবে, যাতে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, আরামে মানুষ যাইতে পারে। আমাদের এখন এই বাস স্ট্যান্ড, এই ট্রাক স্ট্যান্ড, এই ট্রাক স্ট্যান্ড সম্পর্কে আমরা বলতে চাই যে ট্রাক স্ট্যান্ডের সমস্যার সমাধান না করে এখান থেকে ট্রাককে উচ্ছেদ করে দেওয়ার পরিকল্পনা বোকামি ছাড়া আর কিছুই নাই। আমরা মনে করি যে ট্রাক খোলার জন্য সুন্দর একটি স্ট্যান্ডের ব্যবস্থা করতে হবে। ট্রাক স্ট্যান্ডে যখন একজন চালক গাড়ি নিয়ে আসে তখন তার দুইটা জিনিস, তিনটা জিনিসের প্রয়োজন হয়। একটা হলো গোসল করা, ঠিক না, বাথরুম করা, টয়লেট করা, আর চারটা খাওয়ার ব্যবস্থা করা। এই ব্যবস্থা ট্রাক স্ট্যান্ডে থাকতে হবে। There should be a digital ট্রাক স্ট্যান্ড ইনশাআল্লাহ। আমরা ট্রাকের মালিক, কাভার ভ্যানের মালিক, শ্রমিক সবার সাথে কথা বলবো। কথা বলে একটি লক্ষ্যই আমরা বিকল্প খুঁজে বের করবো, লক্ষ্য একটি ট্রাক স্ট্যান্ড করবো ইনশাআল্লাহ। আমরা মহাখালী বাস স্ট্যান্ডকে একটি ভালো বাস স্ট্যান্ডে পরিণত করব। একইভাবে সেখানে ফ্যাসিলিটেট করা হবে এবং সব জায়গায় চাঁদাবাজি আছে, বড় বড় চাঁদাবাজি, সেগুলো আপনার অবশ্যই বন্ধ করতে হবে। বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতি 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 মুক্ত করতে হবে। ঢাকা 12তে গ্যাসের সমস্যা আছে, পানির সমস্যা আছে, সোয়ারের সমস্যা আছে, জলবদ্ধতার সমস্যা আছে, দূর করতে হবে। খেলার মাঠ আপনার এখানে সমস্যা আছে, এ আপনাদের শিল্পাঞ্চলে অনেক প্রতিষ্ঠানের বড় বড় মাঠ ভিতরে বসে আছে, এগুলো জনগণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। স্কুলের সমস্যা আছে, দূর করতে হবে। এই শিল্পাঞ্চলে ভালো কোন সরকারি হাসপাতাল নাই ইএনটি ছাড়া। এনটির পাশে ছোট একটা হাসপাতাল আছে, সেই হাসপাতালটাকে সুন্দর করতে হবে। আমরা একটি ক্লিন এবং গ্রিন ঢাকা 12 করতে চাই। কি চাই? একদিকে ক্লিন হবে, আরেকটা হবে গ্রিন, সবুজ আমরা করতে চাই। স্কুলের সংখ্যা বাড়াতে চাই, যানজট দূর করতে চাই। প্রত্যেক স্কুলে ল্যাঙ্গুয়েজ ক্লাব করা হবে, ডিজিটাল অ্যাক্টিভিটি তৈরি করা হবে, যাতে করে ছেলে মেয়েরা সেখানে ভালোভাবে শিক্ষা গ্রহণ করতে পারে ইনশাআল্লাহ। আমরা আমাদের ব্যাপক কর্মযজ্ঞ আমরা গড়ে তুলব। আমরা 50 লক্ষ লোকদেরকে চাকরি দেব এবং সেই জন্য ব্যাপক পরিকল্পনা আমাদের আছে। আমরা আপনার একটি যাকাত ওয়াকফ নিশ্চিত করব। যাকাত সরকার কালেকশন করবে,
এবং সেই জাকাতের মাধ্যমে শহরে গ্রামে মানুষদেরকে স্বাবলম্বী করে তোলা হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমি এর আগে বলেছিলাম যে শ্রমিকদেরকে কিভাবে ট্রাকের মালিক করা যায় সেটা আমাদেরকে ভেবে দেখতে হবে। এই জন্য মালিকদের চিন্তা করার কোনো কারণ নেই, মালিকরা মালিকই থাকে, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের খেটে খাওয়া মানুষদের একটি সুন্দর ভালো ব্যবস্থা থাকতে হবে। আমরা 5 বছর পর্যন্ত শিশুদের 65 বছরের উপরে আমাদের সিনিয়র সিটিজেনদের চিকিৎসাকে ফ্রি করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আরো অনেক কথা আছে, আমার গলাটা আসলে এলাও করছে না কথা বলতে, কাজেই এর জন্য যেটা দরকার, দুটি জিনিস দরকার। একটা হলো যোগ্যতা দরকার, কিন্তু তাকে সৎ হতে হবে। যে লোকটি যোগ্য সে যদি অসৎ হয় তাহলে তো আমাদের লাভ নাই। যারা চাঁদাবাজি করে তাদের তো যোগ্যতা আছে, কি বলেন? যোগ্যতা নাই? যোগ্যতা না থাকলে চাঁদাবাজি করে কিভাবে? কাজে যোগ্যতা আছে কিন্তু সৎ না। তা আমরা দুটা জিনিস চাই, যাকে ভোট দিবেন দুটা জিনিস দেখে দিন, যোগ্য কিনা সৎ কিনা, ঠিক আছে। ট্রাকের ড্রাইভার, সিএনজি ড্রাইভার, যারা রিক্সা চালায়, যারা অটো রিক্সা চালায়, এদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, ব্যবস্থা করতে হবে। আবাসন সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, এই 4টা কাজ সরকারের, 4টা কাজ করতে হবে, ঠিক আছে। তো আমরা আরো যেটা করতে চাই সেটা হলো, আজকে আমাদের দেশটা ভারতের পেটে চলে গেছে, পেটে পেটে। ভারত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আমরা দিল্লি চাই না, আমরা ঢাকা চাই। কি চাই? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, আজাদি না গোলামি, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। আসুন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি ইনশাআল্লাহ। আগামী দিন আমাদের পৃথিবীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আজি শরীয়তুল্লাহর বাংলাদেশ হবে, শাহজালাল, শাহ মখদুম, শাহপরানের বাংলাদেশ হবে। আমাদের তরুণরা দেখিয়ে গিয়েছে কিভাবে বাংলাদেশ গড়তে হবে। আদি এই পথে আপনার জীবন দিয়েছে, আমরা হাতি হত্যার বিচার করব ইনশাআল্লাহ। আমরা পদ্মা ব্যারেজ গড়ে তুলব, তিস্তা ব্যারেজ গড়ে তুলব। আমরা আমাদের অধিকার পেতে চাই, কাজে অধিকার কেউ সহজে দেয় না, আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ। সামনে আছে জোর লড়াই, এ লড়াই জিততে হবে। কাজে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা বেগুনবাড়ি কুনিপাড়া বাবলি থেকে আসছি। আমরা আবার মিছিল নিয়ে